হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ভ্লগ। আমি চান্দিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে নতুন একটি ফুলের গাছ হয়েছে। এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে, আর হলুদ কালারের। আর ফুল গাছটি কিন্তু খুব বেশি একটা বড় নয়, একদম ছোট্ট। তাতেও দেখো কতগুলো করে ফুল ফুটেছে, আর বেশ সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে না এত সুন্দর ফুলগুলো দেখলাম, ভাবলাম তোমাদের না হয় আজকে ফুল দিয়ে ভিডিওটা শুরু করি। আর খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, তোমরা দেখলেও বুঝতে পারবে। আর ভালোই বড় বড় ছিল ফুলগুলো, হলুদ রঙের। দেখো কি ভালো লাগছে দেখতে। তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন চলে এসেছি পিছনে। তো দেখো আজকে প্রচুর কাজ আছে, যেহেতু আজকে সংক্রান্তির আগের দিন। তো আজকে আমাদের প্রচুর কাজ থাকে। দেখো এই সাইডটা কি অবস্থা হয়ে গেছে, তো এগুলো সব গুছাতে হবে, এই সাইডগুলো ঝাড় দিতে হবে। আর দেখো কতটা পরিমাণে এঁটো বাসন, যেহেতু আজকে সমস্ত কিছুটা মাজা ঘষা করতে হবে, তো সেই জন্য অনেকটাই বাসন কুসন বেরিয়ে গেছে। তো চলো এখন আমি বসে পড়েছি, আর মা ওই সাইডে আর কি দেখো বালতিতে করে জল নিয়ে যাচ্ছে, যেহেতু আজকে লেপা পোছা করতে হবে। তো সংক্রান্তির আগের দিন যেগুলো আর কি গ্রামের বাড়িতে করতে হয়, লেপা পুজো পিঠে বানানো, তো সমস্ত কিছুটাই করা হবে। তো দেখতে থাকো, আশা করি সমস্ত কিছুটাই তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ কেউ করবে না। তো দেখো এখানে আমি এঁটো বাসনগুলো নিয়ে বসে পড়েছি। তো এখন এই ফার্স্টে এঁটো বাসনগুলো মেজে নেব। তো আজকে অনেকটাই কাজ আছে, তো তোমরা দেখতে থাকো। অনেক দিন বাদেই এই ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অনেক দিন হয়ে গেল এরকমভাবে তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটা ডেলি ভ্লগ শেয়ার করেই দিই। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, বাসনগুলো মেজে নেই। তো বাসন মাজা আমার হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিচ্ছি আর কি পাইপ দিয়ে। আর এইভাবে না বাসন ধুতে বেশ ভালোই লাগে। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, সেই জন্য আর কি আমি হাউস কোট নাটিটা পরে নিয়েছি। আর দিকে দেখো মৌসুমি দিয়ে এসেছে, যা হয় সম্পর্কে তোমরা তো অনেকেই চেনো। তো নিমন্ত্রণ করতে এসেছে, কী উপলক্ষে নিমন্ত্রণ করতে এসেছে সেটা পরেই বলবো। তো এখন দেখো এসে যেই দেখেছে আগুন ধরানো হয়েছে, তো বললো যে একটু আগুন তাপিয়ে যাই। তো সেটাই আর কি কথা বলছিলাম। আর ওদিকে বাসনগুলো দেখছিলে, তো সেগুলো নিতে এসেছিলো। তো কি প্রোগ্রাম আছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, তোমাদেরকে একটু পরে বলছি কি প্রোগ্রাম আছে। তো চলো এখন আরও বাদ বাকি কাজগুলো করে নিই। তো মৌসুমি দিয়ারাও চলে গেছে, তো এখন চলে এসেছি উনুন পাড়ে। আর দেখো তোমাদেরকে দেখালাম তখনকে এই বাঁশ টাসগুলো এইগুলো ঠিকঠাক করে এই জায়গাটা লেপতে হবে, যেহেতু বাসি উনুন রাখতে নেই। তো প্রতিদিনই উনুন লেপা হয় আমাদের। তো সকাল জল গরম করা হয়েছে, আর এই হাঁড়িটার মধ্যেই আমাদের জল গরম করা হয়, সেই জন্য দেখো হাঁড়িটার কালারটা একদম পুরো কালো হয়ে গেছে। তো এইখানটাতে একটু দেখো যেগুলো খড়িগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে দিলাম, তারপর দেখিলাম জলটা কতটুকু গরম হয়েছে। এখন দেখো এই সাইডটা একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর এটাকে আমি লেপবো। তো দেখো এখন এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি এখানে এখন লেপবো। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে আছে মাটি আর এই হচ্ছে গোবর। গোবর না দিলে তো শুদ্ধই হবে না। তো আর এই দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা আলু গাছ হয়েছে, বেশ সুন্দর বড় সড়ো হয়ে গেছে গাছটি। আর হচ্ছে পাতাগুলোও খুব সুন্দর বেরিয়েছে।
তো চলো আমি এখান থেকে কিছুটা মাটি নিয়ে নিই। তো যেহেতু মাটিগুলো একদম মানে পুরো দলা দলা আছে, তো মা বললো আমি একটা কিছু কাঠের টুকরো এনে দিই, এমনি তো ভাঙবে না, সেগুলো তো ভেঙে নাও। তো বললো তোমার যতটুকু লাগবে তুমি নিয়ে নাও, বাকিটা পরে আমি নিয়ে লেপবো। কারণ আমি তো সেরকমভাবে পারি না লেপতে, তো শুধু চেষ্টা করে যাই। দেখো ফার্স্টে বড় কাঠের টুকরাটা এনেছে, তো আমি বলছি আর কি এত বড় টুকরা দিয়ে আমি করতে পারবো না। তারপরে যে ওখানে দেখো ছোট্ট একটা টুকরা এনে দিয়েছে। তো এখন দেখো আমার এতটুকু আর কি মাটির প্রয়োজন, তো আমি সেই মাটিটুক নিয়ে তারপর আর কি এটাকে ভাঙবো, ভেঙে তারপর গুলিয়ে নেব, গুলিয়ে লেপতে যাবো। আর আজকের ওয়েদারটাও না একদিকে মেঘলা, আবার একদিকে মাঝে মাঝে রোদও দিচ্ছে, কিছু বোঝাও যাচ্ছে না রোদ দিবে নাকি ঠান্ডা পড়বে। দেখো কিভাবে আমি মাটিগুলো ভাঙছিলাম আর কি। তো আমি মাটিটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো এখানে এখন জল দিয়ে গুলিয়ে নেব, তাহলে সুবিধা হবে লেপতে, আর না হলে না দলা দলা থেকে যায়, ভালো মতো আর লেপা যায় না। তো চলো উনুন পাড়ে চলে এসেছি। আর চলে এসে দেখো ফার্স্টে তো ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তারপর দেখছি যে না ক্যামেরাই অন করা হয়নি। তো এখন দেখো নিয়ে বসে পড়েছি লেপতে। কী হয়েছে বলো তো, এই সাইডটাতে যেহেতু বালু, তো মাটিগুলো দিচ্ছি আর মানে ঠিক উঠে আসছে আর কি, ভালো করে বসছিল না। তো অনেক কিছু করে তারপর আর এদিকে বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখো তোমরা দেখতে পারলে সাইড থেকে। তো এখন আমি এখানে লেপে নিচ্ছি। তো চলো লেপে নেই, কারণ ভালো মতো তো আর লেপতে পারি না, তো যতটুকু পারি তার মধ্যে একটু চেষ্টা করছি লেপার। তো ফ্রেন্ডস সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন দেখো সবাই মিলে চা খাচ্ছে, দুই বাবা মিলে। আর মা এদিকে দেখো খুব সুন্দর করে বারিন্দাটা লেপা হয়েই গেছে, তো উঠোনটা লেপা বাকি আছে, সেটা পরে লেপবে আর কি। আর এখানে দেখো দুই বাবা মা বসে আর কি চা খাচ্ছিল রোদ্রে। যেহেতু আমাদের বাড়িতে প্রচুর গাছপালা, যার জন্য উঠোনে ঠিকঠাক করে রোদে পড়ে না, এরকমটা হয়েছে আর কি। তো এই দেখো দেখতে দেখতে মার উঠোনও লেপা প্রায় শেষের দিকে। এই যে ফ্রেন্ডস আমাদের সকালে চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি রুটিও বানিয়েছিলাম, রুটি বেগুন ভাজি। তো এইসব খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আর কি করেছিলাম। আর মা এদিকে দেখো পুরো মানে বারিন্দাটা আর উঠোনটা লেপা শুরু করে দিয়েছে, হাফ উঠোন লেপা হয়েই গেছে, তো বারিন্দাটাও হয়ে গেছে। আর আমি এখন বসিয়ে দিয়েছি রান্না, তো তার মধ্যে দু একটা জামা কাপড় কেচে দিয়েছি। তো তোমাদের সাথে আর এত তাড়াহুড়োর মধ্যে না শেয়ার করতে মনে ছিল না, আর ফোনটাতে চার্জও ছিল না। আর যে তো চলো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর শাক আছে, লাউ করব, আর মাছ
রান্না করব। তো চলো, বাবা বাজারে গেছে, এখনও আসেনি, বাজার থেকে আসার পরেই তারপর ডিসিশন নিতে পারবো কী করব না করব আর কি। তো চলো দেখো। আর সত্যি বলতে গ্রামের বাড়িতে এই পৌষ সংক্রান্তিতে ল্যাপা পোছা এগুলো না করলে একদমই মনটা ভালো লাগে না, আর এইসব করলে ভীষণই সুন্দর লাগে দেখতে। আর মাটির বাড়িতে যতটা তুমি লেপে পুছে রাখবে সুন্দর করে, ততটা দেখতে সুন্দর লাগে। যেহেতু ঠিকঠাক করে পারি না, তবু একটু উনুনের সামনে সকালে কোনো মতো করে একটু লেপে দিয়েছি, যেহেতু বাসি উনুন রাখতে নেই, তো সেই জন্য। আর বাদ বাকি সামনেরটা মা করছে, কারণ আমারটা অতটাও সুন্দর হয় না, সেই জন্য। তো এদিকে আমি রান্নাবাড়িটা শুরু করে দিয়েছি। তো চলো রান্নাবাড়ি করে নিই। হ্যাঁ আজকে আবার একটা নিমন্ত্রণও আছে, বার্থডে বাড়ি। তো সকালে তো তোমরা দেখলেই আমার পিসি শাশুড়ির মেজর ছেলের বউ এসেছিলো, তো যা এসেছিলো নিমন্ত্রণ করতে। তো তখন তো দেখলে এসে ওরা একটু যেই উনুন ধরানো ছিল তো একটু আগুন পুড়ে গেল। তো নিমন্ত্রণ করে গেছে ছেলেটার বার্থডে, তো সন্ধ্যাতে সেখানেও যাব আর কি। দেখি পারলে তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো চলো দেখতে থাকো। আর অনেক দিন বাদে এইভাবে আর কি ডেইলি ব্লগ শুরু করেছি, তো যদিও একটু তো খারাপ লাগছে, আর অনেক দিন বাদে যেহেতু করছি, তো সেই জন্য কথাগুলো কেমন কেমন হচ্ছে আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকে মার কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে, যেহেতু আজকে একটা মানে অনুষ্ঠান, আর এইসব দিনে মার কথা ভীষণ পরিমাণে মনে পড়ে। আর বিছানাটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগে তখন। কি করব বলো, এটাই জীবন, মেনে নিতেই হবে, কিন্তু একদম মেনে নিতে পারছি না। আমরা কেউই মেনে নিতে পারছি না, যেহেতু মানে হুট করে এরকম হয়ে গেছে, তো একটু টাইম লাগবে। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, হাসি খুশি করেই চেষ্টা করি কিছুটা সামলানোর। তো চলো কাজ করি, কারণ আমি মন খারাপ করে থাকলে সবারই মনটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য নিজে হাসি খুশি থাকার চেষ্টা করি, আর সবাইকেও রাখার চেষ্টা করি আর কি। তো এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর অনেক দিন থেকে আমার ঘরগুলো এত এলোমেলো হয়ে আছে, তো ঠিকঠাক করে আর সেগুলো গোছাতেও পারছি না। এই যে দেখো, তো ভাতটা প্রায় হয়েই গেছে। এখন রান্নাবাড়িটা করে নেই। আর হ্যাঁ, আশা করি তোমাদের এরপরের থেকে দু একটা আস্তে আস্তে ভালো ভিডিও দেওয়া শুরু করব। তো সামনেই আমি এক জায়গায় যাব, হয়তো কালকেও যেতে পারি বা পরশু যেতে পারি। তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি। তো আগে থেকে বলছি না, যখন যাব তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি এরপরে তোমাদের সাথে দু একটা ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আমার। তো ঠিক আছে, তো এখন আমি মাঠটা গেলে নেই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হচ্ছে বাজার, আজকে এনেছি হচ্ছে আর মাছ। তো আর আয়ের মাছের মাথা আছে, কাতল মাছের মাথা আছে। আর আমি এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি শাক। আর এদিকে দেখো চাল ভিজানো হয়ে গেছে। পিঠে আজকে যেহেতু বানাতে হবে, তার জন্য বেশি তো আর বানানো হবে না, অল্প করেই চাল আর কি ভিজিয়ে রাখা হয়েছে, পরে আর কি বেশি দিয়ে গুঁড়ো করে আনবে আর কি। আর আমার এদিকে দেখো রান্নার প্রায় বসিয়েই দিয়েছি। তো এখানে হচ্ছে মুড়িঘণ্ট, তো হওয়ার পরে তোমাদের ফাইনালটা দেখাবো। দেখো মাত্র জল দিয়ে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে মাছের ঝোল। আর কি করেছি সবটা তোমাদের একবারে রান্না হওয়ার পরে দেখাবো, যেহেতু মানে দেরি হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে, তো সেই জন্য। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ফ্রেন্ডস, এই হচ্ছে পালং শাক আর বেগুন ভাজি সকালের ছিল, রুটি করেছিলাম যখন তখনকার। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। খুব সুন্দর হয়েছে দেখতেও। আর এদিকে হচ্ছে মুড়িঘণ্ট, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর এই হচ্ছে মাছ ভাজি, এটা হচ্ছে মামামের জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাছের ঝোল, তো প্লেন আলু দিয়ে করেছি, যেহেতু আর মাছ, তো সেই জন্য আর কি কোনো সবজি দিইনি, শুধু আলু দিয়েই করেছি। চলো, এই হচ্ছে আজকের আমাদের রান্নাবাড়ি। তো সবাইকে খেতেও দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমাদের রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এসেছি একটু পিসিদের এখানে মাঠে। তো দেখো জামা কাপড় মেলা হয়েছে, তোমাদেরকে বললাম সকালবেলা দু একটা
এগুলো কেচে দিয়েছিলাম, বাবার সোয়েটার, আমার চাদর। নারায়ণের বার্থডে কি কি করা হবে তার জন্য যাচ্ছি। তোমরা শুনতেই পারলে। তো চলো এখন এই জামা কাপড়গুলো উঠিয়ে নেই, যেহেতু এখন আর রোদ নেই, বেলা হয়ে গেছে। তো এগুলো এখন উঠিয়ে নেব, ওঠানোর পর তারপরে বাড়িতে যাব, যেহেতু আজকে আবার পিঠেও বানাতে হবে। তো এবছর আর সেরকমভাবে পিঠে বানানো হবে না, 2 রকমের পিঠে বানানোর কথাই ভেবেছি, যেহেতু এবছর মন টনও সেরকম একটা ভালো নয়। যদিও এগুলো নিয়ম করতে হবে, সংক্রান্তিতে এইসব করতে হয়, তো তার জন্য এগুলো তো বানাতেই হবে। মা দেখো এখন চালগুলো ভিজে রাখা হয়েছিল, তো সেগুলো নিয়ে এখন যাচ্ছে মেশিনে গুঁড়ো করতে। তো এখানে একটা মেশিন আছে চাল গুঁড়ো করে এক জায়গায়, তো সেখানে নিয়ে যাচ্ছে। এবছর আর মানে সামগানে করার মতো ইচ্ছে আর হলো না, কারণ যেহেতু আমারও শরীরটা এখন অবধি খারাপ আর কি, প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, শরীরটাও এত একটা সুবিধের নয়। তো একা একা তো আর মা পারবে না, সেই জন্য মাকে বললাম যে না মেশিনে করে নিয়ে আসো। তো মা এখন যাচ্ছে মেশিনে চাল গুঁড়ো করতে। তো চলো এখন আমিও জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড় নিয়ে চলে এসেছি বাড়িতে। চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে ফ্রেন্ডস একটু রেডি হয়ে গেছি, তো নর্মাল শাড়ি পরে নিয়েছি, যেহেতু আমাদের বাইরের এখানে পিকনিক খাচ্ছে সবাই মিলে, তো সেই জন্য ভয়েস আমি দিতে পারিনি। তো জাস্ট খালি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে চলে এসেছি, এসে দেখছি বার্থডে বাড়িতেও বক্স এনেছে। তো বার্থডে বাড়িতেও তোমাদের সাথে আর কথাগুলো শেয়ার করতে পারলাম না। এখানে দেখো এই এক কাকিমুনি আমাদের পাড়ার, তো এসে আর কি লুচি ভাজছিল, তো সেটাই কিছু একটা বলছিল আর কি। এই হচ্ছে বার্থডে বাড়ি, এই হচ্ছে বার্থডে বয়, মামামের থেকে 3-4 মাসের বড় আর কি। তো ওর এবার 5 বছর হলো। এখানে দেখো আর অনেকেই চলে এসেছে। আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো চারো সাইডে ঘরে সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। এখন সবাই একে একে আশীর্বাদ দিচ্ছে। আর ওই সাইডে দেখো মামামু বসে আছে কিন্তু। তো চলো তোমরা একটু দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কেক কাটার পর তারপরে স্প্রে দিয়ে কি করছে, মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি। আর বাচ্চাগুলো একদম পুরো খুশিতে পাগল হয়ে গেছে দেখো। তারপর সবাই চলে এসেছে বাইরে বক্সের তালে তালে একটু ডান্স করার জন্য। মামামও চলে এসেছে। তো চলো সবাই একটু ডান্স করে নিক। আর এখন দেখো খেতে দিয়েছে, দেখো মাম্মামা বসেছে সবার সাথে, সব বাচ্চাদের দেখেছে সেজন্য ও বসে পড়েছে, বসে খাচ্ছে। আর পুরি করেছিল, বুটের ডাল ফুলকপি দিয়ে সবজি করেছিল, আর পায়েস করেছিল।
তো চলো ওরাও সবাই খেয়ে নিক। ওরা খাওয়ার পরেই আমরাও খেয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর আর সেরকম করে কিছু তোলা হয়নি। শরীরটাও খারাপ লাগছিল, তোমাদের তো বললামই যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।